নারীর জেহাদ। পুরুষের জেহাদ হয় যুদ্ধের ময়দানে, আর নারীর জেহাদ ঘরের ভেতরে নিজের ইজ্জত আবরু রক্ষার সংগ্রামে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কাছে তলোয়ার হাতে দিয়ে জেহাদের বায়াত নিয়েছেন, আর নারীদের কাছে নিয়েছেন পবিত্রতা ও সম্মান রক্ষার বায়াত। এই কারণেই মুজাহিদ ঘর ছেড়ে সীমান্তে যায়, আর নারী ঘরের ভেতরেই নিজের মর্যাদার সীমান্ত পাহারা দেয়। মুজাহিদদের সামনে কাফের শত্রু দাঁড়ায়, আর নারীর সামনে দাঁড়ায় বেগানা পুরুষের কুদৃষ্টি। শত্রু মুজাহিদের দেশ আক্রমণ করতে চায়, আর বেগানা পুরুষ নারীর শরীরকে নিজের দাবি বানাতে চায়। মুজাহিদের সম্পদ লুট করা হয়, আর নারীর ক্ষেত্রে লুট করা হয় তার সম্মান ও মর্যাদা। মুজাহিদ শত্রুকে দেশের ভেতর 1 ইঞ্চিও ঢুকতে দেয় না। নারী বেগানা পুরুষকে নিজের শরীরের 1 ইঞ্চিও কাছে আসতে দেয় না। মুজাহিদ শত্রুর উপর ভরসা করে না, নারীও বেগানা পুরুষের মিষ্টি কথায় ভরসা করে না। মুজাহিদ যুদ্ধক্ষেত্রে বর্ম পরে, নারী পর্দা ও হিজাবে নিজেকে নিরাপদ করে। মুজাহিদের সাফল্য তার স্থিরতা ও সাহসে, নারীর সাফল্য ও তার দৃঢ়তা আত্মসম্মান ও পর্দার শক্তিতে। শত্রু মুজাহিদের উপর গুপ্তচর পাঠায়, আর বেগানা পুরুষ নারীর মনে প্রবেশ করতে পাঠায় মেসেজ, কল আর মিথ্যা আবেগের জাল। শত্রু মুজাহিদের পথে ফাঁদ বুনে, বেগানা পুরুষ নারীর সামনে উপহার, প্রশংসা ও কথার ফাঁদ পাতে। মুজাহিদ দেশ পাহারা দিয়ে সওয়াব পায়, নারী দিনরাত নিজের পর্দা ও পবিত্রতা রক্ষা করে সওয়াব পায়। মুজাহিদ শত্রুর চোখ এড়িয়ে কাজ চালায়, নারীও বেগানা পুরুষের চোখ এড়িয়ে চলাফেরা করে। অভ্যন্তরীণ শত্রু মুজাহিদকে অস্ত্র ফেলে দিতে বলে, আর নারীর অভ্যন্তরীণ শত্রু তার নফস তাকে বেগানা পুরুষের সামনে দুর্বল হতে টানে। মুজাহিদের জেহাদ তাকে আল্লাহর কাছে নিয়ে যায়, নারীর পবিত্রতা পর্দা ইজ্জত তাকেও আল্লাহর কাছে পৌঁছে দেয়। শত্রুর আক্রমণে মুজাহিদকে সহায়তা করে তার মুমিন ভাইয়েরা, আর নারীর নিরাপত্তায় তার নিকটতম মাহরামগণ এগিয়ে আসে। মুজাহিদ শত্রুর মোকাবেলায় কঠোর জবাব দেয়, নারী ও বেগানা পুরুষের অবাঞ্ছিত কথাবার্তায় দৃঢ় ও স্পষ্ট জবাব দেয়। মুজাহিদ সীমান্ত রক্ষার ফিকির নিয়ে চলে, নারী নিজের সম্মান রক্ষার চিন্তা নিয়ে চলে। মুজাহিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আর পবিত্র নারীর দোয়াও আল্লাহর দরবারে সমানভাবে কবুল হয়। মুজাহিদের জন্য ভিতরের শত্রু বেশি ভয়ঙ্কর, নারীর জন্য সবচেয়ে বড় ঝুঁকি তার ঘনিষ্ঠ অমাহরাম। দেশ রক্ষা করতে করতে যদি মুজাহিদ মারা যায় সে শহীদ, আর নিজের ইজ্জত রক্ষা করতে করতে যদি নারী ক্ষতিগ্রস্ত হয় বা প্রাণ দেয় সেও আল্লাহর কাছে শহীদ। মুজাহিদ সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, নারীও নিজের পবিত্রতা, ইজ্জত ও মর্যাদার নিরাপত্তার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করে।